এই তো সোলার বাস কাছে টাকা পেয়ে গেছি। এবার আমাকে কে আটকাবে? এই মূর্খ, আমার পারমিশন ছাড়া আমার গায়ে হাত দিলে তুই এখানে মারা যাবি। কিন্তু আমাকে তো আলাদিনের জেনে পাঠিয়েছে। ও, তোর জেনে পাঠাইছে? তাইলে একটা কাজ কর, তোর জন্ম নিবন্ধনের কার্ড, পাসপোর্ট আর ই3 সার্টিফিকেট জমা দে। আরে এগুলার কাজ এখানে কি? আরে তুই হচ্ছিস মূর্খ কাঠুরিয়া, তুই কি এসব বুঝবি? ভেরিফিকেশনের জন্য এগুলো লাগে। ওকে ঠিক আছে, আমি আজকের মধ্যে এগুলা নিয়ে আসবো আর বাস নিয়ে যাব। না, ঘরে বসে সময় নষ্ট করলে হবে না, ইউনিয়ন অফিসে গিয়ে সার্টিফিকেট গুলা নিয়ে আসি। এটা তো ইউনিয়ন অফিস, এবার অফিসের ভিতরে যাই। এই যে স্যার, আপনার কাছে একটা বিপদে পড়ে এসেছে। বিপদে না পড়লে তো এখানে কেউ আসে না। এখন আপনার সমস্যাটা কি সেটাই বলুন। স্যার, আমার জন্ম নিবন্ধন আর ই3 সার্টিফিকেট লাগবে, সেজন্যই এসেছে। না না, হবে না, যাও এখান থেকে। কেন স্যার? কেন হবে না? আমি কি এদেশের নাগরিক না? আরে ভাই, বিরক্ত না করে এখান থেকে জানতো। এই যে ভাই, ভিতরে কিসের জন্য গেছিলেন? আরে ভাই, আর বললেন না, ভিতরে গেছে টেন সার্টিফিকেট আর জন্ম নিবন্ধন আনার জন্য, কিন্তু উল্টো আমার অপমান করে বের করে দিল। আপনি কি ওনারে টাকার কথা বলছিলেন? ওনারা কি টাকা দিয়েছিলেন হাতে? না, উনি তো টাকার কথা বলে নাই। বই অক্টোবর কাছে কিছু টাকা দেন, আমি এখনই করে এনে দিচ্ছি। এই যে ভাই, নিন আপনার জন্ম নিবন্ধন আর টেন সার্টিফিকেট। কিন্তু ভাই, উনি তো বললে হবে না, কিন্তু আপনি কিভাবে আনলেন? আরে ভাই, আপনি এখনো বোঝেন নাই, সবই হচ্ছে পয়সা। কে জানি, এসব বড় বড় মানুষের বিশাল বিশাল ব্যাপার, এগুলো আমার মাথায় ধরে না। সার্টিফিকেট তো আনলাম, এবার দ্রুত চলে যাই, নয়তো ও আবার পল্টি নিয়ে নেবে। এবার দেখবো ও কি বলে, এবার তো আমাকে দিতে বাধ্য থাকবে। এই যে সোনার বারকাত, এবার আমি আমার সব কাগজপত্র নিয়ে এসেছি। ও, ভালোই তো, তাহলে তুমি তোমার কাগজপত্রগুলো জমা দাও। এই নিন, আমার সব কাগজপত্র এখানেই আছে। ঠিক আছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, এবার চাইলে তুমি কাটতে পারো। আরে, বাস গাছ কাটতে গিয়ে আমার কুড়ালটাই ভেঙে গেল। না, কুড়াল দিয়ে সোনার বাস গাছ কাটা যাবে না, বাজারে গিয়ে একটা গ্রাইন্ডার মেশিন কিনতে হবে। এই যে এখানে একটা ইলেকট্রিক দোকান দেখা যাচ্ছে। এই যে ভাই, আপনার কাছে কি গ্রাইন্ডার মেশিন আছে? হ্যাঁ ভাইয়া, আমার কাছে মেরিন জিঞ্জিরার 1 নম্বর মাল আছে, এই নিন। তারপর কাঠুরিয়াটি সে জ্ঞানিং মেশিন নিয়ে সে সোনার বাঁশ গাছের দিকে এগোতে থাকে। সেখানে গিয়ে সে জ্ঞানিং মেশিন দিয়ে বাঁশগুলো কাটে। কিছু বাঁশ কেটে সে সেগুলো নিয়ে বাড়িতে ফিরছে। বাড়িতে ফেরার পথে একটা জায়গায় তাকে ডাকাতে ধরে আর সে বাঁশগুলো তার থেকে ছিনিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের জন্য, আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে, আল্লাহ হাফেজ।